হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় রান্না করা সুন্দর একটি রেসিপি। রেসিপিটি হলো চিংড়ি মাছের মালাইকারি। সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। A to Z রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। চিংড়ি মাছ নিয়েছি এখানে 500 গ্রাম, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর চুলায় একটি পাতিল বসিয়ে তেল ঢেলে দিচ্ছি। 200 গ্রাম পরিমাণ সয়াবিন তেল আমি ঢেলে দিলাম। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা ভেজে নিব পেঁয়াজগুলোকে। দেখতে পাচ্ছেন হালকা ভাজা ভাজা হয়ে গেছে। নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে গোটা মশলাগুলো এখন অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, দিয়ে দিব সাদা এলাচ, 3টি সাদা এলাচ দিয়ে দিলাম। এরপরে 3টি লং ও কালো গোলমরিচ দিয়েছি 3টি। 12টি রসুন কোয়া দিয়ে দিচ্ছি। রসুনের কোয়া দিয়ে দিচ্ছি 12 পিস। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন এখানে অ্যাড করে দিব 1 চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব এর মধ্যে স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। এরপরে এখানে মরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1 চামচ। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে একটু সময় নিয়ে। 5 থেকে 7 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আলতোভাবে নেড়েচেড়ে আমি মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো মিক্স করে নিচ্ছি। এ সময় চুলার আঁচটাকে আমি মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে দিয়েছি। হালকা যখন ভুনা ভুনা হয়ে যাবে এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। চতুর্দিকে ছিটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দেওয়ার পর হালকা নেড়েচেড়ে দিব। এখন পর্যন্ত মাছগুলোর মধ্যে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি। দেখতে থাকুন। এভাবেই মশলার সঙ্গে হালকা আছে মাছগুলোকে রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি একে একে উপকরণগুলো অ্যাড করে দিব। মশলার সঙ্গে ভালোভাবে ভুনা করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এখন আমি অ্যাড করে দিব নারকেলের দুধ। একটি নারকেল ভিজিয়ে রেখেছিলাম। এখানে 2 কাপ পরিমাণ নারকেলের দুধ আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আরও হাফ কাপ পরিমাণ আমি পানি অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন আরও হাফ কাপ পরিমাণ আমি পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পর চুলার আঁচটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচে না লেগে যায়। মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর ফিরে আসলাম। মাছের মধ্যে থেকে সমস্ত পানিগুলো শুকিয়ে গিয়েছে। রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঝোল যখন শুকিয়ে যাবে রান্নাটি সম্পূর্ণ হয়ে যাবে। এখন প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি আমার কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন প্লেটে উঠিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে আজকের এই
চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি। এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।